ওই কতটা আছে পোস্ত? পোস্ত না, এটা সর্ষে, সাদা সর্ষে 3 চামচ সাদা সর্ষে। আর পোস্ত কতটা? 2 চামচ। 2 চামচ পোস্ত। এটাকে জলে ভিজিয়ে বেটে নিতে হবে। জলে ভিজিয়ে কাঁচা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা, নুন, এটা বলতে হবে, নুন দিতে হবে। কাঁচা লঙ্কা, নুন, সাদা সর্ষে, পোস্ত তো বেটে নিতে হবে একটু জল দিয়ে। সেই পেস্ট আমরা করে রেখেছি। পেস্ট করে রাখা রয়েছে। গরম তেলে পোস্তটা ছেড়ে দেওয়া হচ্ছে। পোস্ত বাটাটা আমরা গরম তেলে ছেড়ে দিয়েছি। চিনি কমে গেল, চিনি, তারপরে দিলাম এবার নুন সামান্য আন্দাজ মতো। আর একটা 3-4টে চেরা কাঁচা লঙ্কা। পুরো মশলাটা এরমভাবে কষিয়ে নেব। কতক্ষণ কষাবো? 4-5 মিনিট কষিয়ে নেব। পোস্তর একটু জল যেটা বেঁচে ছিল ওটা ঢেলে দিলাম। দু চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম বাটিতে। এই 2 চামচ দুধ গুলিয়ে ঢেলে দিলাম রান্নায়। এবার এর ভেতরে এই কাঁচা মাছগুলো আমরা ছেড়ে দেবো। কাঁচা মাছটা দিয়ে দিলাম। মোটামুটি এবার মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এবার মাছগুলো ঢেকে দেওয়া হবে। মাছগুলোকে ঢেকে কতক্ষণ রাখতে হবে? অল্প আঁচে 15 মিনিট মতো এরমভাবে রেখে দিতে হবে। তারপরে 15 মিনিট বাদে আমরা ফেরত আসছি। এটা 15 মিনিট মতন হয়ে গেছে। কটা গোটা কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে ভেতরে, মোটামুটি 5-7টা দেওয়া হচ্ছে। যেরকম দরকার লাগবে সেরকম দিলেই হবে। এটা হয়ে গেছে। এটা এবার নামিয়ে সার্ভ করা হবে। সেটা তার আগে ওপরে একটু কাঁচা সরষের তেল দেওয়া হচ্ছে। হ্যাঁ, এরমভাবে রেখে তারপরে মোটামুটি কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু 2-4 মিনিট বাদে এটাকে সার্ভ করা হবে। সার্ভ করার সময় আমি আরেকবার দেখিয়ে দেবো। রান্নাটা মোটামুটি হয়ে গেছে, মিনিট মতন হয়ে গেছে। এটা 4-5 মিনিট মতন হয়ে গেছে। জলটা একটু শুকিয়ে এসছে।
আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে ঝোলের মধ্যে চলে যায় সেই জন্য একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। আর 1-2 মিনিট বাদেই এটাকে আমরা সার্ভ করে দেবো। এবার মোটামুটি হয়ে গেছে, এবার আমরা এইটাকে সার্ভ করে নিচ্ছি, দেখাচ্ছি কীরকম হয়েছে। এবার সার্ভ করে নিচ্ছি, হয়ে গেছে। দেখে আমরা ঢেলে নেবো। হয়ে গেছে আমাদের কাঁচা ইলিশ মাছের সর্ষে বাটা।